তাহলে তোমার নাম কি? ঋতুশ্রী। ঋতুশ্রী মণ্ডল। ঠিক আছে, দেখো তোমার বর্তমান যে সময়টা চলছে, কি কি কত কত তারিখ পর্যন্ত চলবে, কবে থেকে শুরু হলো শুক্র? কার সঙ্গে শুক্র? রাহু শুক্র। ঠিক কবে থেকে শুরু হয়েছে? 19/1/24 থেকে 19/1/27। 3 বছর ধরে চলবে। এটা একটা অশুভ টাইম, বুঝেছ? কি অশুভ বলো তো, ভালো করে শুনে নাও। এক তো তোমার মেয়ের কালসর্প দোষ আছে। 2 নম্বর, আরে দাঁড়াও, নিয়ম পালন করো, এখনো পর্যন্ত নিয়মটা পালন করো ঠিক মতো। কবচ দেওয়া, জলপান করো, এগুলো কবচটা কাছে আছে। যে কবচ তো একদিনের জন্য নয় যে আজকে করিয়ে দিলাম আর তুমি দোষ কাটিয়ে নিয়ে বলে এইগুলো তুলে রাখো, সব বাদ দিয়ে দাও। এরকম করলে কালসর্প দোষ কাটে না, এটা তোমাকে প্রথমে বুঝতে হবে। এই জন্য রাহুর সঙ্গে শুক্র চলছে। এবার শুক্র হচ্ছে এর বিয়ের কারক, ভালো করে শুনবে কথাগুলো। বিয়ের কারক গ্রহ শুক্র। এর মধ্যে কি আছে বলো তো? একটা লেথার্জি, আলস্য ভাব। ঠিক বলছি? প্রচুর আলস্য ভাব, কোনো কিছুতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না। ছেলেদের সঙ্গে খুব ঘুরতে বেশি ভালো লাগছে। এই সময়টা বর্তমানে শুরু হয়েছে মাত্র। যত দিন যাবে তত চঞ্চলতা বাড়বে। আমি পড়বো না, আমার বন্ধু ভালো লাগতেছে, আমি প্রেম করতে যাব, গল্প করতে যাব, আমার এসব ভালো লাগছে না। এগুলো তোমাকে হয়তো বলবে না, কিন্তু আমি এগুলো জানি যে কি হচ্ছে ওর মধ্যে। ওর মেন্টাল একটা রিপারকেশন নিরন্তর চলছে। সেই রিপারকেশনের জন্য এর মধ্যে কামনা, বাসনা, ভোগ, তৃষ্ণা, বিয়ের ইচ্ছা এগুলো বাড়ছে। হয়তো বলতে পারছে না আমি পড়বো বা কিছু, এত কম বয়সে কেউ বিয়ে করে নাকি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে এর মধ্যে, ভালো করে শুনছো তো? এই জন্য তুমি শুনছো তো মন দিয়ে? মহারাজ কি মিথ্যে কথা বলছেন না সত্যি কথা? সত্যি কথা বলছেন না? তাহলে মহারাজ কি করে সত্যি কথা বলছেন? কারণ গ্রহ যোগে। গ্রহটা এমন, রাহু লগ্নে বসে আছে আর সপ্তমপতি শুক্রের সঙ্গে, সপ্তম হচ্ছে বিবাহ স্থান। এমনি তো তোমার বিবাহিত জীবনে নানান অশান্তির যোগ দেখবে, ওই ছকটায় আমি লিখে দিয়েছি। বিবাহিত জীবনের জটক বিচার করে বিয়ে না করলে নানান অশান্তি হবে। এছাড়া তোমার মেয়ের বদনামের যোগ রয়েছে। মঙ্গল শুক্র একত্রে, অষ্টমপতি মঙ্গল শুক্রের সঙ্গে বেশি আছে, যার জন্য মঙ্গল শুক্র একত্রে থাকার জন্য বদনামের যোগ প্রচুর পরিমাণে রয়েছে। ছেলেদের সঙ্গে মেলামেশার টেন্ডেন্সি অনেক বেশি। শুনতে পাচ্ছ মা? এই জন্য এই বেশি টেন্ডেন্সিটা রয়েছে গ্রহযোগে। একে দোষ দিয়ে লাভ নেই, তার বাচ্চা মেয়ে। তো একে দোষ দিলে, তাছাড়া বয়সটা যে বয়স এখন ধরো 20 বছরে পড়েছে, 20 বছর বয়সটা তো এ তো একটা ক্রিটিক্যাল এজ। এই সময় কামনা, বাসনা, ইচ্ছা, ভোগ, তৃষ্ণা, বিয়ের ইচ্ছা এগুলো তো হওয়ারই কথা। তার সঙ্গে আবার গ্রহযোগ মিলেছে, মানে রাহুর সঙ্গে শুক্র। শুক্র হচ্ছে বিয়ের কারক তোমার। এই জন্য তোমার মধ্যে একটা মানে আলস্য ভাব, কোনো কিছুতে যেন ঠিক এনার্জি পাও না, করতে ইচ্ছে করে না, মনটা ঠিক প্রসন্ন থাকে না, ভেতরে প্রসন্নতার অভাব, উচ্চ শিক্ষাতে কিছুটা বাধা, যার জন্য তোমাকে প্রতিকারগুলো তোমার মেয়ের করে দিতে হবে। প্রথম কথা হচ্ছে বৃহস্পতি, আর ওর বন্ধু ভালো হয় না, বুঝতে পেরেছো? মানে ভালো বন্ধু হবে না, ডিপ ফ্রেন্ডশিপ যার সঙ্গে বন্ধু হবে টিকবে না। বন্ধুরা ক্ষতি করতে পারবে, ভালো করবার বন্ধু মিলবে না, এটা মনে রেখো। কিন্তু এর কথাবার্তা ভালো, মুখশ্রী সুন্দর, ব্যবহার ভালো, শ্বশুরবাড়ির সম্পর্ক ভালো, কিন্তু স্বামী ভাগ্য ভালো না। দেখা গেলো বিয়ে হলো, শ্বশুরবাড়ির লোকেরা বলছে আমার বৌমা ভালো, স্বামী বলছে ও বউ আমার দরকার। 2 রকম হবে, এটা মনে রেখো। যা বলছি সেটা ঘটবে। এই জন্য মনে রাখতে হবে যে মেয়ের যে প্রতিকারগুলো বলেছি সেগুলো তোমাদের এখন করতে হবে। প্রথম কাজ কি? যে প্রথম কাজ হচ্ছে মেয়েকে এখন পোখরাজ বা নীলা, না হলে এমিথিস্ট আর টোপাজ, এগুলো 2-3 বছর চলে, তারপরে ফেলে দিতে হয়। পোখরাজ নীলা হলে সারা জীবন চলবে, ও চলবে, ওর সন্তানের জন্য চলবে, মানে ওটা একটা অ্যাসেট, ফ্যামিলি অ্যাসেট। দামি স্টোন হলে রত্ন, সেগুলো রত্ন, আর এটা উপরত্ন। এগুলো তোমার মেয়ের জন্য দরকার, কারণ তোমার মেয়ের কর্মস্থান ভালো না।
কর্মপতি শনি বন্ধুস্থানে বসে আছে, সেটা বন্ধুত্বকে ডিস্টার্ব করছে। আবার ভাগ্যপতি বৃহস্পতি সেটা শত্রু স্থানে বসে আছে। বৃহস্পতি, মঙ্গল আর শুক্র এক জায়গায়। এই জন্য মনে রাখতে হবে, তোমার মেয়ের জন্য কার্তিক মাসে জন্ম, রবিটা পুরো ডিস্টার্ব হয়ে আছে কেতুর সঙ্গে, এর মধ্যে আবার কনফিডেন্সের অভাব, একটা ভীতু ভাব কাজ করে, দেখেছো ওর মধ্যে একটা কনফিডেন্সের অভাব আছে, বুঝতে পারো? ওর সফলতা মানে আছে, প্রভাব আছে, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না। আর ঘর থেকে তো বার হয় না, বন্ধু কিছু নেই। বন্ধু তো হবে না, আমি বলে দিয়েছি তো, বন্ধুত্ব করতে পারে না। বন্ধু করবার জন্য একটা বন্ধু, ভাগ্যটা ভালো না। এই জন্য এই যে সময় চলেছে ওর মধ্যে ভীষণ মানসিক চঞ্চলতা তৈরি হচ্ছে। কেবল জানুয়ারিতে শুরু হয়েছে, শুনলে না? 19শে জানুয়ারি 2024 থেকে চলবে 2027 জানুয়ারি পর্যন্ত, বুঝতে পেরেছ? এই জন্য এই সময়টা তো এর জন্য প্রচুর অশুভ। সেটা তো আমি জানি না, তোমাদের এতক্ষণ বোঝাচ্ছি তোমরা কিছু বুঝতে পারছো না। এই জন্য যেগুলো দরকার সেই প্রতিকারগুলো আগে করতে হবে। কারণ হয় আমি লিখে দিলাম আবার, পিতপোখরাজ যদি না পড়াও তাহলে ও তো জীবনে দাঁড়াতে পারবে না। ওর বৃহস্পতি যদি দুর্বল হয়, গুরুত্বপূর্ণ গ্রহ এগুলো, ভাগ্যপতি যদি দুর্বল হয় তাহলে কি করবে? আর ওর কর্মপতি যদি দুর্বল হয়, অপরাজিতা নীলা পড়া খুব দরকার। অপরাজিতা নীলা, এই যে প্রথম দিকে যে পড়াশোনা করেছে সেটা কিন্তু ভালো হয়েছে, এই উচ্চ শিক্ষায় গিয়ে কিন্তু ভালো রেজাল্ট হবে না, কারণ বুধটা ভালো না। এই জন্য উচ্চ শিক্ষাটা পুরো ডিস্টার্ব হচ্ছে। বর্তমান সময় অশুভ, আমি লিখে দিয়েছি, মন তীব্র চঞ্চল হবে, বর্তমান সময় অশুভ, বুঝতে পেরেছ? এবং কালসর্প দোষ আবার কাটাতে হবে, আবার কাটিয়ে ঘোড়ার নাল বাস্তুযন্ত্র নিয়ে গেছো কেন? মেয়ের যে এই যে শরীর খারাপ, তো শনির জন্য তো ঘোড়ার নাল বাড়ির গেটে লাগাতে হয়, সেগুলো তো অবশ্য রূপে দিতে হবে। তুমি যদি না নিয়ে যাও তাহলে এর শনির অশুভ প্রভাব কাটবে না। ঠিক মতো এমনি কথাবার্তা ভালো হলেও বন্ধুত্ব ঠিক মতো করতে পারে না, কারোর সঙ্গে ফ্রেন্ডশিপ টেকে না, বন্ধুরা ভালো শ্রেণীর হয় না, এগুলো প্রবলেম। শত্রু রাশিতে বসে আছে শনি, চতুর্থ ভাবে, বন্ধু ভাবে। সেই জন্য মাকে কিন্তু ভালোবাসে, বাবাকে অতটা ভালোবাসে না, বাবাকে অতটা ভালোবাসে না, মহারাজ বলছেন। পিতৃ সম্পর্ক ভালো থাকবে না, ভেতরে ভীতু ভাব থাকবে, বিবাহিত জীবনে অশান্তি হবে, পিরিয়ডের গন্ডগোল হতে পারে, পিরিয়ড মাসিকের গন্ডগোল আছে কিছু ওর মধ্যে, দেখেছো? পেটে ব্যথা হয়, হয়তো পিরিয়ডের গন্ডগোল। সেই জন্য এগুলো তোমাকে বুঝতে হবে। সেই জন্য তোমাদের যাই হোক, তাহলে বোঝা যাচ্ছে যে এখন যে সময় চলছে সেটা মেয়ের জন্য ভালো না, প্রচুর চঞ্চলতা বাড়ছে। কথাটা বুঝতে পেরেছো? মেয়েকে এখন এই কালসর্প কবচ পড়াতে হবে, আর এই পোখরাজ এবং নীলা পড়াতে হবে। যদি বলো যে আমি পোখরাজ পড়াতে পারবো না, তাহলে টোপাজ পড়াও। টোপাজ সে তো এই তো 12 রতি, এটা রেখেছি 6 রতি। আর এমিথিস্ট পড়বে 12 রতি। এটা এই তিনটে মিলে, মানে কালসর্প কবচ আর এই তিনটে মিলে তোমার পড়বে 10,600 টাকা মতো, এমিথিস্ট, টোপাজ এবং কালসর্প কবচ। আর এগুলো এক একটার দাম পড়বে ধরো তোমার 12,000 করে, 72,000 টাকা পড়বে। পোখরাজ এটাও তাই পড়বে, একই রেঞ্জের মাল কিনতে হবে। এর অনেক দাম হতে পারে, এটা তো 72,000 টাকা বললাম। এই স্টোন এক রতির দাম 25,000 30,000 হতে পারে, টপ কোয়ালিটি স্টোন নিতে গেলে। এগুলো একটা মিডিয়াম চলার মতো কোয়ালিটি বললাম। 72,000 করে দুটো, একটা নীলা আর একটা পোখরাজ। মানে দুটোর দাম এই লেভেলে না নিলে নিয়ে লাভ নেই। কেন বলো তো? ওটা রত্ন হবে না, ওটা খারাপ জিনিস হিসেবে কাজ করবে না, বুঝতে পেরেছো? তারও এটা নিলে কিছু 2 বছর তো ভালোই কাজ করে দেবে, 2 বছর আর 3 বছর ভালোই কাজ করে দেবে। সেই জন্য এই কালসর্প কবচ আর এই দুটোকে
সুন্দর করে লকেট করে আমরা বানিয়ে দেবো। কথাটা বোঝা গেল? সেই জন্য এই তিনটে আপাতত করে নাও, আর ঘোড়ার নাল নিয়ে যাও, বাস্তু যন্ত্রম, ঘোড়ার নাল আর বই, এগুলো ফলো করো। কি গো দিদিমণি, দাদুর সঙ্গে কি ভাবটা করবে না কি করবে বলো? বলো তো। বাহ, দাদুর সঙ্গে দাদুর প্রতি ভাব যদি ভালো থাকে তাহলে ভগবানও রক্ষা করবে। কারণ মহারাজ দাদু সবার মঙ্গল চায়। মহারাজ দাদুকে যদি ধ্যান করো, দাদু আমার মধ্যে শক্তি দাও, আমার মনটা এত চঞ্চল হচ্ছে, পড়াশোনায় মনটা লাগাও। পড়াশোনাতে মন লাগাতে পারছো না, ভীষণ ডিস্টার্ব হচ্ছে। কারণ এই সময়গুলো খারাপ শুরু হয়েছে ওই টাইম থেকে, কেতুর টাইম থেকে। কেতু, তারপরে শুক্র শুরু হয়ে গেছে। তোমার সময় বিগত 1 বছর ভালো যায়নি, কিন্তু 1 বছর ভালো গেছে। 23টা ভালো গেছে, 23 ভালো যায়নি, ঠিক বলছি? 23 ভালো যায় গেছে, ভালো। হ্যাঁ, 23 ভালো পাওয়া যায়নি, এই 24ও ভালো যাবে না, 25, 26, 27 এগুলো ভালো যাবে না, 23টাও ভালো যায়নি। 23-এর মধ্যে তোমার মধ্যে একটা ভীতুভাব কাজ করছিল, একটা মনের দুর্বলতা কাজ করছিল, একটা কনফিডেন্সের অভাব কাজ করছিল। কথাটা বুঝতে পারছো না? তখন এই প্রতিকারগুলো, এই কবচের নিয়ম পালন করা, ঘোড়ার ডাল, এগুলো থাকলে অনেক কাজ করতো। এই জন্য একে রবিটাকেও দিতে হবে তোমাকে। আর একটা জিনিস দেখলাম, রবি মানে চুনি দিতে হবে, নিউবার্মের চুনি। কারণ এই রবি নিচস্থ, রবি হচ্ছে মানুষের জীবনের খুব গুরুত্বপূর্ণ গ্রহ, যেটা বিবাহ স্থানে বসে আছে। মেয়েকে বিয়ে দিতে গেলে তোমাকে মনে রাখতে হবে, মেয়েকে বিয়ে দিতে গেলে কি করতে হবে মামনি? তুমি বড় হয়েছো, তুমিও বোঝো, যে জোটক মিলিয়ে বিয়ে করতে হবে। তোমার রাশি কি? বৃষ রাশি। নক্ষত্র কি নক্ষত্র? এই তো লেখাই রয়েছে, এখানেই আছে। এই যে দেখো, এই যে কি নক্ষত্র, এটা কি লেখা? কৃত্তিকা নাকি রোহিণী? রোহিণী নাকি রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্রে জন্ম। তো রোহিণী নক্ষত্র মানে নরগণ। রোহিণী নক্ষত্রে জন্ম হলে নরগণ, কথা বুঝেছো? তাহলে নরগণের, এই জন্য ছকগুলো না আনলে আমাদের বিচার করতে অনেক অসুবিধা হয়, কারণ আমাকে খুঁজে বের করতে হয়। আর রোহিণী নক্ষত্রে জন্ম নরগণের মেয়ে, সেই জন্য নরগণের ছেলে বা দেবগণের ছেলে দেখে বিয়ে দিতে হবে। অপরদিকে বিবাহ স্থান খুব খারাপ, 2বার বিয়ে হতে পারে, প্রবলেম এরকম আছে। রবি কেতু এক জায়গায় সপ্তম ভাবে বসে আছে, পিরিয়ডের গন্ডগোল আছে, শুক্র ডিস্টার্ব, সাংসারিক সুখে নানান বাধা আসবে। শুক্র নিচস্থ, এই শুক্রের দশা কেবল শুরু হলো, শুক্র কিন্তু প্রথমে ফল দেয় না। রাহুর সঙ্গে শুক্র শুরু হয়েছে, তার আগে কেতু চলছিল। এই কেতুর টাইম, রাহু কেতুতে ওর মানসিক শান্তি ছিল না, ওর ঘুম টুম ঠিক মতো হতো না, ঠিক বলছো? হ্যাঁ না? হ্যাঁ, তখন রাত্রে মাঝে মাঝে ঘুম ভেঙে যেত। একটা কেতু, রাহু কেতু কবে চলছিল? দশাটায় বার, ওইটার দশাটায় বার আমি দেখে দিই, রাহু কেতু কবে চলছিল। তুমি কি পরীক্ষা দিলে? হ্যাঁ, আচ্ছা, বেটিকে তার মানে ওই পরীক্ষাটা ভালো হয়নি, হয়েছে? কেন হয়নি? ওই কারণে হয়। রাহুর সঙ্গে কেতু, টেনশন ছিল, কেতু মানসিক শান্তি পাচ্ছিল, মাঝে মাঝে এত মানসিক উদ্বেগ ছিল, টেনশন ছিল, কনফিডেন্সের অভাব ছিল, আমি কি লিখবো, ঠিক লিখছি কিনা, এরকম কনফিউশন। ঠিক বলছি? কেন বলছি? গ্রহযোগ এরকম ছিল। আর এখনকার সময় যেটা শুরু হয়েছে, এটাও মনের ওটা এক ধরনের টেনশন, আর এটা আর এক ধরনের টেনশন। মানে ছেলেদের প্রতি অ্যাট্রাকশন বাড়বে, মনটা চঞ্চল হবে, ভীষণভাবে ডিস্টার্ব হবে, দিন দিন বাড়বে এটা। এই জন্য মেয়ের এই প্রতিকারগুলো করে নাও, ঠিক আছে? আর কালসর্প কবচ ভালো করে কখনো খুলবে না। দাদুর কবচ দাদু খুলতে না বলেছে। কি বলেছে? তখন তারপরে পরে নেবে তো, তারপরে স্নান টান করে কবচ ধোয়া জল খেয়ে পরে নিতে হবে। যে কোনো, ধরো তুমি মৃত্যু বাড়িতে গেলে কি শ্মশানে গেলে, খুলে ঠাকুরের আসনে রেখে দিলে, দিয়ে তারপরে স্নান টান করে ওম নমো ভগবতে বাসুদেবায় বলে জলটা খেলে, এখান থেকে খেতে বলেছি,
বসে দেওয়া হবে বলে খেয়ে নিয়ে আবার পড়ে নেবে। ঠিক আছে, তাহলে মহারাজ দাদুর কথা শুনে চললে জীবনে ফেল হওয়ার, জীবনের প্রবলেম তো মানে তোমার যে 100% প্রবলেম সেটা আমি ঠিক করে দিতে পারবো না, তবে 80% প্রবলেম আমি ঠিক করে দিতে পারবো, এটা গ্যারান্টি। মহারাজা গ্যারান্টির সঙ্গে 80% প্রবলেম ঠিক করে দেওয়ার ক্ষমতা রাখেন তোমার মহারাজ দাদু। বুঝেছো? তাহলে 80% প্রবলেম 20% তো আর একটু নিজে চেষ্টা করলে হয়েই যায়। এই জন্য মহারাজ দাদুর কথা শুনে চলতে হবে। কবচ কখনো খোলা চলবে না, কবচ দেওয়া জল পান করতে হবে, মন্ত্র জপ করতে হবে, একটু করে মেডিটেশন করতে হবে। মেডিকেল করছিলে জানো তো যে মেডিটেশন করতে সবাইকে বলা হয়। মেডিটেশনটা কিন্তু ওই ঠাকুরের পুজো, ফুল দেওয়া, মালা দেওয়া, ধূপ দেওয়া এইসব না। মেডিটেশন মানে মেন্টাল কনসেন্ট্রেশন, সেলফ রিয়ালাইজেশন যে আমি একটা চৈতন্য সত্তা, ভগবানের অংশ। আমি একটা মেয়ে, আমার নাম ঋতুশ্রী, এরকম না। আমি একটা আত্মা, ভগবানের অংশ, সচ্চিদানন্দের অংশ। আমি একটা সত্যের অংশ, ভগবানের অংশ। এই বিচারটা মাথায় রাখতে হবে, সেটা রেখে ধ্যান করতে হবে। মেয়ে আমি কি জানি ছেলেটা কি বললো মাথায়, আর যদি আমি ভগবানের অংশই বলে ও ভগবানের অংশ আমিও ভগবানের অংশ, তাহলে ভয় হবে না। ভূত বলে ভূতও ভগবানের অংশ আমিও ভগবানের, ভূতের ভয় হবে না। মেডিটেশন করে মা মেডিটেশন করে, মেয়েকে মেডিটেশন করতে পারো না তুমি? কিরকম মা হয়েছে? আরে ব্রহ্মকুমারীর কথা আলাদা, ব্রহ্মকুমারীর আগে করু, কিন্তু ব্রহ্মকুমারী বলে মেন্টাল পাওয়ার, রাজযোগের কথা দিনরাত বলে। তার রাজযোগ সেটা ভালো, রাজযোগ মানে সব করো কিন্তু জুড়ে থাকো। রাজারা, রাজযোগ মানে রাজারা যে যোগ করতেন পূর্বে, রাজ্য চালাতেন। এটা অপরাধ করেছে রে কেটে ফেলো, অপরাধের কেটে দাও, কেটে দিল, কিন্তু মনের উপরে কোনো প্রভাব পড়লো না। এটা ভালো কাজ করেছে, এর পুরস্কার দাও। কর্তব্য কর্ম করবে কিন্তু কোনোতে লিপ্ত হবে না। তুমিও রোজ মেডিটেশন করবে, মার রাজযোগ না করে দাদুর যোগ করবে। দাদু যে যোগ করতে বলছে সেটা করবে, বুঝেছো? প্রতিদিন রাত্রে শোয়ার সময় এখানে ওই যে দেখো, এই নাভিতে নারায়ণ আছে, দেখেছো? এই যে নাভির এখানে দেখেছো, এই যে লেখা রয়েছে না, মণিপুর চক্র যোগভূমি নারায়ণকে ধ্যান করিবে, ওই যে লেখা রয়েছে নারায়ণকে ধ্যান করিবে লেখা আছে। আর হৃদয়ের দিকে দেখো অনাহত চক্র, হ্যাঁ, লক্ষ্মী নারায়ণকে ধ্যান করিবে, দেখেছো? আর সহস্রার চক্র একদম মাথার উপরে এইখানে, এখানেও নারায়ণকে ধ্যান করিবে। তাহলে তোমার ক জায়গায় নারায়ণ আছে? হৃদয়ে, মাথা। মানে এখানে আমার একটা টিকি আছে, তোমার তো টিকি নেই, তোমার মনে করো সবটাই টিকি। হ্যাঁ, তোমার এখানে নারায়ণ আছে, নারায়ণকে ধ্যান করবা, হৃদয়ে লক্ষ্মী নারায়ণকে, আর এখানে নারায়ণকে। মনে থাকবে তো? দাদুর কথা মনে থাকবে? কতটা মনে রাখবো? পুরোটা। ধ্যান করলে পাওয়ার বেড়ে যায়, মেন্টাল পাওয়ার বেড়ে যায়, হৃদয়ের কনফিডেন্স বেড়ে যায়, তোমার মধ্যে যে একটা ভীতু ভাব সেটা চলে যাবে। দাদুর কথা মেনে চললে তারপরে যেমন বাবার উপরে একটা বিরক্তি ভাব ওটা চলে যাবে। সন্তান ক্ষেত্রেও একটা ডিস্টার্ব আছে, কারণ পঞ্চমপতি রবি সপ্তমে কেতুর সঙ্গে, ওই জন্য বললাম পিরিয়ডের গন্ডগোল রয়েছে। এর প্রবলেম এইগুলোর থেকে বেরোতে গেলে মহারাজের কথা শুনতে হবে। চুনি, নীলা, পোখরাজ, এগুলো হচ্ছে দরকার। এবার তুমি কোনটা কি নিতে পারবে সেটা তোমাকে বুঝতে হবে।